আমরা শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি। আজকে আমরা আলোচনা করব প্রত্যেকটা জিনিসের দুশ্মন আছে, শত্রু আছে। যদি কেউ গ্রামে ভালো খায়, ভালো করে, ভালো চলে, তাহলে পাশের আলাম দেখতে পায় না, ক্ষতিদান করে। যদি ক্লাসে কোন ছাত্র ভালো পড়ালেখা করে, পাশের যে ছাত্র আছে কম পারে, সে ক্ষতিদান করে। যার জায়গা আছে পাশের জায়গাওয়ালা ক্ষতিদান করে। পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, আমাদের শত্রু আছে, তবে মুসলমানদের শত্রু সবচেয়ে বেশি। কি বেশি? মুসলমানদের শত্রু। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছি, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করেছি। আমরা পরের যতটুকু সম্ভব আমরা করেছি। এই জন্য আমাদের পিছনে শত্রু আছে না? আছে। যে শত্রুকে আমাদের আকাদের মুরব্বীরা একটা শব্দ ব্যবহার করেন, দুশ্মন। কি? দুশ্মন। আরবিতে 4টা অক্ষর, দাল, শিন, মিম, নুন, দুশ্মন। আর বাংলাতে লিখতে গেলে দ, তালব্যস্য, ম, দন্তান্ন, নিচে দুশ্মন। 4টা অক্ষর। আমাদের 4টা শত্রু। কয়টা শত্রু? 4টা। এই 4টা অক্ষর দিয়ে 4টা শত্রু মনে রাখার জন্য, সুবিধার জন্য এই দুশ্মন ব্যবহার করেছে। 1 নম্বরে হলো দ, দাল। দাল দিয়ে হলো মুমিন, মুসলমানের 1 নম্বর শত্রু হলো দুনিয়া। 1 নম্বর শত্রু কি? দুনিয়া। 2 নম্বরে হলো শিন। 2 নম্বর শত্রু হলো শিন দিয়ে শয়তান। শিন দিয়ে কি? শয়তান। 3 নম্বর শত্রু হলো নিমকে মাখলুক। আল্লাহ হলেন খালেক আর সব হইল মাখলুক। মুসলমানদের মুমিনদের সবচেয়ে প্রিয় শত্রু হলো মাখলুক। 4 নম্বর হলো নূন। নূন হলো নফস। নফস হইল মুমিন মুসলমানের শত্রু। তাহলে শত্রু কয়টা? শত্রু কয়টা? 4টা। 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে শয়তান, 3 নম্বরে মাখলুক, 4 নম্বরে নফস। কয় শত্রু পাইলাম? 4 শত্রু। আমরা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা দুনিয়া, দুনিয়া কিভাবে আমাদের শত্রু, পৃথিবী কিভাবে আমাদের শত্রু, আজকে আমরা এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনায় যে কথা আসবে, আল্লাহ তাআলা যেন আমি এবং আপনাদের সকলকে এই আলোচনার আলোকে আমি দান করেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, وَضَرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذَرُهُ الرِّيَاحُ وكان الله على كل شيء مقتدرا। এটা হলো কোরআন কারীমের সূরা কাহাফ আয়াত নম্বর 45। আল্লাহ তাআলা বলেন, অবহুদ উদাহরণ, মিসাল, এক্সাম্পল, লাহুম তাদের জন্য, মাসালুল হায়াতিদ দুনিয়া, যেমন দুনিয়ার সাথে মিসাল দিয়েছি। কিসের সাথে? মিসাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সাথে। কামাইন, যেমন পানি, আনজালনাহু তিনি বর্ষণ করেন, নাযিল করেন, মিনাস সামাই আসমান থেকে। আল্লাহ তাআলা
এই আয়াতে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন কিসের সাথে? পানির সাথে। কিসের সাথে? পানির সাথে। যে পানি আসমান থেকে আল্লাহ তাআলা অবতরণ করেন, নাযিল করেন, বর্ষণ করেন। তো পানি অবতরণ করলে, নাযিল করলে, বর্ষণ করলে কি হয়? ফাখতালাতা বিহি, যেটা ঘন হয়ে নাবাতুল আরদ, জমিন থেকে এই বৃষ্টির পানি পড়ার কারণে জমিন থেকে আল্লাহ তাআলা শস্যাবৃত করেন। উদ্ভিদ জমিন থেকে আল্লাহ তাআলা বাইর করেন, বিভিন্ন শস্যাবি জমিন থেকে আল্লাহ তাআলা দেন। এরপরে কি হয়? ফাআসবাহা হাসিনা। এই দুই নম্বরে, এক নম্বরে পানি দেওয়ার কারণে জমিন থেকে উদ্ভিদ সৃষ্টি হয়, বিভিন্ন গাছ তৈরি হয়, শস্যাবি হয়, ফলমূল হয়। দুই নম্বরে হওয়ার পরে এগুলো কি হয়? এগুলা হয় ফাআসবাহা হাসিনা। এগুলা কি হয়ে যায়? ভুসি হয়ে যায়, খড়কুটা হয়ে যায়, খড়, বিভিন্ন খড়কুটা হয়ে যায়, ভুসি হয়ে যায়। তারপরে কি হয়? তারপরে হয় তাজারুহুল রিয়াহ। এই খড়কুটা গুলো আল্লাহ তাআলা বাতাসে উড়ে যায়। তিনটা প্রক্রিয়া। এক নম্বরে শস্যাবি হয়, দুই নম্বরে তার থেকে বিভিন্ন ফল ফুল হয়, হওয়ার পরে এই গাছটা মরে যায়, মরে যাওয়ার পরে এগুলো খড়কুটা হয়ে যায়, খড়কুটা হওয়ার পরে বাতাসের মাধ্যমে সব উড়ে যায়। চার নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা হলেন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। সরল অর্থ বলছি, কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। এখন আমরা বুঝবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা এক নম্বরে পানির সাথে উদাহরণ দিয়েছেন। কিসের সাথে? পানি। আমরা আয়াত থেকে ভাঙবো, পানি দিয়ে আল্লাহ কি বুঝেছে? যখন আসমান থেকে পানি হয়, বৃষ্টি আসে, অল্প হয়, আমরা সবাই খুশি হই। কি হই? খুশি হই। বৃষ্টিটা আমরা ভিজি। বৃষ্টিটা যখন বেশি হয়, বৃষ্টি কি হয়? বেশি হয়। বেশি হওয়ার পরে কি হয়? আমার যে শস্যাবি আছে, ফল ফুল আছে, গাছ গাছালি আছে, জমিনে ক্ষেত খামার ধান আছে, যদি মাত্রা পরিমাণ হয় ঠিক আছে, বেশি হইলে বিপদ। এখন যে ধান আছে জমিনে, এই ধানের উপরে যদি বৃষ্টি হয়ে ধান ডুবে যায়, তাহলে কি এটা কি ভালো না খারাপ? খারাপ না। এরপর রাস্তাঘাট যে ডুবে যায়, বন্যা হয়ে যায়, এটা আরো ক্ষতিকর। এরপরে ঘরে ঢুকলে আরো ক্ষতিকর, এরপরে বাইরে ডুবে গেলে আরো ক্ষতিকর। এর প্রথমে বৃষ্টিটা ছিল আমাদের জন্য ভালো, যখন আমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়েছে তখন আমাদের জন্য খারাপ হয়েছে। আল্লাহ তাআলা কেন এই পানির সাথে তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন? এবার তো বুঝছি পানির পরিমাণ মত হলে ভালো, পরিমাণের চেয়ে বেশি হলে বিপদ, আমাদের ক্ষতি। দুনিয়াটা আমাদের কেন শত্রু? এক নম্বর শত্রুকে দুনিয়া কেন শত্রু? দুনিয়া চলতে গেলে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের নিতে হবে না, বুঝলেন? পানি যতটুকু প্রয়োজন ততটুকু দিলে আল্লাহ ঠিক আছে, কিন্তু বেশি দিলে আমাদের জন্য ক্ষতিকর নাকি? পানি যদি বেশি হয়, বৃষ্টি বেশি হয়, আকাশ থেকে ঝড় তুফান বেশি হয়, তাহলে আমাদের জন্য কি ক্ষতি? দুনিয়াও তদ্রুপ। যদি প্রয়োজনের বেশি আমরা দুনিয়া গ্রহণ করি, দুনিয়াকে আমরা ভোগ করি, দুনিয়াকে আমরা নেই, তাহলে দুনিয়াও আমাদের জন্য ক্ষতি, আমাদের শত্রু, আমাদের দুশমন। বুঝে গেছে? এক নম্বর উদাহরণ দিল। দুই নম্বর উদাহরণ হলো ফাআসবাহা হাসিনা। যখন বৃষ্টি বর্ষণ হয়, গাছ গাছালি গজায়। কি গজায়? গাছ গাছালি গজায়। গাছপালা থেকে আমরা
বিভিন্ন ফসল আমরা উপভোগ করি। উপভোগ করার পরে, নেওয়ার পরে, ধারণ করার পরে, গ্রহণ করার পরে এই যে ফলটা হয়, বিভিন্ন গাছ আমরা ফেলে দিই। কি করি? ফেলে দিই না? এগুলা রোদে শুকায়, এরপরে এগুলা হালকা হয়ে যায়, ফলটা হয়ে যায়। কি হয়ে যায়? ফলটা হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা কি করেন? এগুলারে আল্লাহ তাআলা কি করেন? বাতাসের মাধ্যমে দিয়ে দেয়। কিসের মাধ্যমে? আমাদেরও তদ্রুপ। আমরা যতটুকু প্রয়োজন দুনিয়াতে ততটুকু যদি আমরা গ্রহণ করি, ঠিক আছে। যদি তার চেয়ে বেশি আমরা দুনিয়া গ্রহণ করি, দুনিয়া আমাদের শত্রু, দুশ্মন। বেশি গ্রহণ করলে দুনিয়া এরকম ভাবে গাছ গাছালের মতো, তখন আমার টাকা পয়সা ছিল না, এখন আমার টাকা পয়সা হয়েছে, আমি তরুণ টাকা হয়ে গেছি, বড় হয়ে গেছি, সমাজে সমাজপতি হয়েছি, সমাজের নেতা হয়েছি, আমি সবুজ শ্যামল হয়ে গেছি, গাছ খাওয়ার মতো। কিসের মতো? এরপরে এই গাছ খাওয়ার মতো এই সব টাকা পয়সা আমার কাছে আছে, আমার আর কেউ পায়, আমার মতো অহংকার নাই কেউ আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা, এটা তোমার কাছে চিরস্থায়ী নয়। এই টাকা পয়সা, ধন সম্পদ, দুনিয়া, এটা চিরস্থায়ী নয়। ওই ফলগুলোর মতো একদিন শেষ হয়ে যাবে। এই টাকা পয়সা থাকবে না। ফলগুলো যখন শুকাইয়া ফলগুলো হয়ে গেছে, তার কোনো দাম নাই। 3 নম্বরে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে তোমার জীবনের অন্তিম ঘটাইয়া দিবেন। যেমন ওগুলোর কোনো দাম থাকে না, মূল্য থাকে না। আমারও যখন দুনিয়ার বেশি আমি গ্রহণ করবো, দুনিয়ার লালসা আমি বেশি ডুবে যাবো, দুনিয়ার প্রতি বেশি আমার মায়া এসে যাবে, তখন আমার আর কেউ থাকবে না। আমি দুনিয়ার মায়া করে দিচ্ছি, কেউ কোথায় কি করে কারাগারে দেনবার সময় আমার নেই। আল্লাহ তোমার একদিন সময় আসবে, তোমার আল্লাহ তাআলা নিয়ে যাবে। এই জন্য পানির সাথে কিসের সাথে? পানি। যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের ঠিক আছে, বেশি হলে আমাদের বিপদ। দুনিয়ার যতটুকু আমাদের দরকার অতটুকু পেলে আমাদের বেশি নিলে বিপদ। বেশি নিলে কি বিপদ? এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লা'বুন وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعملون। সূরা আনকাবুত 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটা হলো লাহবুন ওয়া লা'বুন, এটা হলো খেলার জায়গা, কৌতুকের জায়গা। খেলনার জায়গার দুনিয়া, এছাড়া আর কিছু নয়। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার জন্য পরকালীন জীবন হচ্ছে সবচেয়ে উত্তম জীবন। কোন জীবন? আখিরাতের জীবন সবচাইতে উত্তম জীবন। যদি তুমি বুঝতে পারো, যদি তুমি কি বুঝতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে মাল। আল মাল ওয়াল বানুন, 2 নম্বর প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান সন্ততি। দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে প্রিয় কয় জিনিস? 2 বলছে আল্লাহ বলছেন। 1 নম্বর হলো মাল, সম্পদ, 2 নম্বরে সন্তান সন্ততি। আচ্ছা, যার মাল আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, যদি তার ছেলে মেয়ে না থাকে, বলো তার শান্তি আছে? শান্তি আছে? ঘরে গেলে অশান্তি, ভাল লাগে না, ঘর ঠান্ডা, বাইরে গেলে ভাল লাগে না, মানুষের ছেলে মেয়ে হয় না। এই জন্য আল্লাহ তার দুনিয়ার সবচেয়ে 2 জিনিস, প্রিয় বস্তু, একটা হলো মাল আর একটা হলো সম্পদ, সন্তান।
আর যার সন্তান সন্ততি আছে মাল নাই, কি নাই? মাল নাই। সন্তান সন্ততি 15-20টা হয়েছে, 10টা হয়েছে, 8টা হয়েছে, কিন্তু মাল নাই, কি নাই? তার কাছে শান্তি নেই। ছেলে মেয়েরা খাওয়াবো, কিন্তু সম্পর্ক নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনের সবচেয়ে চাকচিক্য সৌন্দর্য হচ্ছে সম্পদ আর এই সন্তান। যার একটা আছে একটা নাই, একটা আছে একটা না, হয় সম্পদ আছে সন্তান নাই, হয় সন্তান আছে সম্পদ নাই, তার দুনিয়ার সৌন্দর্য নেই, কি নাই? আর যার সম্পদও আছে সন্তানও আছে, তার দুনিয়ার সৌন্দর্য আছে। ঘরে ঘরে ভালো লাগে, ছেলে মেয়ে আছে, উৎসাহানি করে, হাসাহাসি করে, আনন্দ করে, বাপ মা তাকে এটাকে সুন্দর লাগে। আর যার নাই সে চুপচাপ, ঘরে ঘরে ভালো লাগে, একটা ছেলে নাই, কত টাকা খরচ করে তার কাছে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দেয় না, এরকম আছে না? এই আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে চাকচিক্য সৌন্দর্য হলো সন্তান আর সম্পদ, সন্তান আর সম্পদ। এরপরে বলে গেল আর এই সম্পদ সন্তান আপনার কাছে সবচেয়ে প্রিয় কি জিনিস? সম্পদ আর সন্তান। আল্লাহ তাআলা কেন বলছেন এই দুইটা বিষয়ের কথা? আল বাকিয়াতুস সালিহাত, দ্বিতীয় অংশ বলছেন সম্পদ তোমার থাকবে না, সন্তান তোমার থাকবে না, আল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে, অবশ্যই থাকবে তোমার নেক আমল। কি বাকি থাকবে? কি বাকি থাকবে? নেক আমল। সন্তান থাকবে? সন্তান থাকবে? থাকবে না। সম্পদ থাকবে? থাকবে না। আজকে আপনার সম্পদ আছে, কালকে আবার নাই। আজকে আপনার সন্তান আছে, দুদিন পরে 3 দিন পরে আবার নাই। তাই সম্পদ সন্তান আপনার কিছু থাকবে না, সে ভাগবে। এজন্য সন্তানও চিরস্থায়ী নয়, সম্পদও চিরস্থায়ী নয়। বলেন, সম্পদও চিরস্থায়ী নয়, সন্তানও চিরস্থায়ী নয়। যে সন্তানের জন্য হাড়ভাঙা পরিশ্রম করেন, এই সন্তান একদিন আপনার পরিচয় দিবে না। এরকম হাজারো প্রমাণ, হাজারো দলিল আমাদের কাছে আছে, আমাদের আশেপাশে আছে। সন্তানকে সিঙ্গাপুর পড়ালেখা করেছে, সন্তানকে আমেরিকা পড়ালেখা করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষিত মেয়ে বিবাহ করেছে, উচ্চ চাকরিও হয়েছে। এখন দেশের বাইরে থাকে, চাকরি বাকরি ব্যস্ত, মা বাবার খবর নেওয়ার সময় তাদের আসেনি। আপনাদের সামনে, আপনাদের আশেপাশে আসেনি, আছে। এই সম্পদের জন্য জায়গায় করে বিক্রি করে তারা এত উচ্চ শিক্ষিত করেছেন, লাভটা কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় তোমার সন্তান, তোমার সম্পদ, যেগুলা দুনিয়ার সৌন্দর্য পাইয়া আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে, সন্তান দিছে, বড়টাই আল্লাহ তাআলা তোমার দিয়ে দুনিয়ার সৌন্দর্য পরিপূর্ণ করে দিয়েছে। এই সৌন্দর্য পাইয়া তুমি আল্লাহর ভুলে গেছো, এই সৌন্দর্য পাইয়া দুনিয়ার চাকচিক্য পাইয়া আল্লাহর ভুলে গেছো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সম্পদ তোমার চিরস্থায়ী থাকবে না, দুনিয়ার সন্তান সম্পদ তোমার চিরস্থায়ী থাকবে না। একদিন সব তোমার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তোমার অবশিষ্ট থাকবে, বাকি থাকবে তোমার কাছে শুধুই অবশিষ্ট থাকবে তোমার আমল। কি থাকবে? আমল। কি থাকবে? রমজান মাসে আমরা আমল করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি, 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে এসে আদায় করেছি, তারাবি নামাজগুলি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি। রমজান বিদায় হওয়ার সাথে সাথে আমাদের সব নেক আমল আমাদের মাঝ থেকে শেষ। আছে এখন নেক আমল? নামাজ পড়ার সময় হতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়া এমন ভাবে তোমরা গ্রহণ করেছ,
দুনিয়ার পিছনে এমন ভাবে তোমরা লালায়িত হয়েছে, দুনিয়ার লোক তোমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে। ও দুনিয়ার মানুষ, কান খোলা করে শুনে নাও, তোমরা দুনিয়ার পাগল হয়েছে। দুনিয়া চিরস্থায়ী নয়। সন্তান সন্ততি নিয়ে তোমরা পাগল হয়েছে, সন্তান সন্ততিও চিরস্থায়ী নয়। একদিন তোমার সম্পদ শেষ হয়ে যাবে, একদিন তোমার সন্তান তোমার চলে চলে যাবে, তোমার কিছুই থাকবে না। কবরের দাগ যখন তোমার এসে যাবে, কবর দেশে পাড়ি দিবে, ওই কবর দেশে তোমার একটা জিনিস থাকবে, সেটা হলো তোমার আমল। সেটা কি আমল? ওই বাকিয়াতুস সালিহাত, নেক আমল ছাড়া তোমার কিছুই অবশিষ্ট থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান, খায়রুন উত্তম ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে সবচেয়ে উত্তম হলো সাওয়াবান, নেক আমল। দুনিয়া তোমার রবের কাছে উত্তম নয়, সন্তান সন্ততি তোমার রবের কাছে উত্তম নয়, তোমার রবের কাছে সবচেয়ে উত্তম হলো তোমার সাওয়াব, নেক আমল। নেক আমল ছাড়া আল্লাহর কাছে আর কিছুই উত্তম নয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া খায়রুল আমালা, আর এই নেক আমল, যে নেক আমল তুমি করতে পারো, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি করতে না পারো, তোমার জন্য আকাঙ্ক্ষার কারণ হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আকাঙ্ক্ষা আফসোস করবে, হায় হুতাশ করবে, যে তুমি নেক আমল করতে না পারো, কি করতে না পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। কি বদ্ধ? সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। যদি কেউ যাকাতের টাকা দেয়, যাকাতের কাপড় দেয়, বা কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, কিছু দেয়, যখন দেয় তখন কি করায়? সিরিয়াল মেনটেন করে দাঁড় করায়। একসাথে সবাই দিতে পারে না। দুনিয়ার সিস্টেম সিরিয়াল ধরাইয়া কি করে দান করে, একজনের পর একজনকে দেয়। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আমি দাঁড় করাবো আলা রাব্বিকা, রবের সামনে সফা, সফ করে কাতার করে তোমাদেরকে সিরিয়াল করে রবের সামনে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। এরপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, অবশ্যই তোমাদেরকে আমার সামনে আসতে হবে যেমনি ভাবে তোমাদেরকে পৃথিবীতে আমি প্রেরণ করেছি, পাঠাইছি। পৃথিবীতে আল্লাহ তাআলা যেমন করে আমাদেরকে পাঠাইছেন, প্রথমবার সৃষ্টি করেছেন, তেমনি ভাবে হুবহু পৃথিবীতে আমি যেমন ছিলাম, আল্লাহর সামনে আমাকে তেমন করে দাঁড় করাতে হবে। সেখানে তেমন ভাবে, এখন যেমন আছি ওইভাবে আল্লাহর সামনে আমাকে কি করা হবে? দাঁড় করানো হবে। এরপর আল্লাহ তাআলা কি বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, বাল জাহান্তুম আল্লাহ নাজাল লাকুম মাউদা, তোমরা দুনিয়ার মধ্যে ভেবেছিলে, চিন্তা করেছিলে, মনে হয় আল্লাহর সামনে দাঁড় হতে হবে না। আল্লাহ বলেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের প্রত্যেককে আমার সামনে দাঁড় করতে হবে। সবাইকে আল্লাহর সামনে দাঁড় করাবে। দাঁড় করাবে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাব, সকলের হাতের মধ্যে, সকলের সামনে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। কি ধরিয়ে দেওয়া হবে? আমলনামা। আমরা যখন পরীক্ষা দিয়েছি, দাখিল দিয়েছি, আলেম দিয়েছি, ফাজিল দিয়েছি, কামেল দিয়েছি, যারা পরীক্ষা দিয়েছেন বলেন তো, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে পাস করার পরে যখন সার্টিফিকেট আসে, সার্টিফিকেটের সাথে আরেকটা জিনিস দেয়, সেটা হলো মার্কশিট। কিছু মার্কশিট দেয়, আপনি অঙ্ক কত পেয়েছেন, কত নম্বর, বাংলায় কত নম্বর পেয়েছেন, ইংরেজি কত নম্বর পেয়েছেন, আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন, আপনার কাছে একটা হিসাব দিয়ে দেয়, মার্কশিট দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তোমার হাতে মার্কশিট ধরায় দেব, ওয়াউদিআল কিতাব, তোমার সামনে আমলনামা ধরায় দেব, কিতাব ধরায় দেব, মার্কশিট ধরায় দেব। দেখি রমজানে কত নম্বর পাইছো, নামাজে কত নম্বর পাইছো, হজে কত নম্বর পাইছো,
যাকাতে কত নম্বর পাইছো, সাদকায় কত নম্বর পাইছো, নফল ইবাদতে কত নম্বর পাইছো। তোমার সামনে একটা আমলনামা ধরিয়ে দেওয়া হবে, একটা কিতাব ধরিয়ে দেওয়া হবে, একটা মার্কশিট ধরিয়ে দেওয়া হবে। আপনি মার্কশিট পাবেন, আপনি আমলনামা পাবেন, পাওয়ার পরে বলবেন তাকাওয়াল মুজরিমিনা। আপনি পাওয়ার পর দেখবেন তাকাওয়াল মুজরিমিন, যারা অপরাধী তারা দেখবে, তাকাওয়া তারা দেখবে, অপরাধী যারা তারা তাদের কিতাব দেখতে পাবে। কি দেখতে পাবে? কিতাব। এরপরে কি বলে আল্লাহ, মুশরিকিন যারা অপরাধী কিতাব পাওয়ার পরে, মাসুদ পাওয়ার পরে, আমলনামা পাওয়ার পরে তারা মুশরিকিন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, তারা আশান্বিত হয়ে যাবে, তারা দেখবে এবং তারা দেখার পরে বলবেন নিন্নাতি, এমন একটা কিতাব দিছে যার মধ্যে সব আছে। সব কি আছে? আল্লাহ তাআলা বলেন সব যখন দেখতে পাবে, অপরাধীরা বলতে থাকবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা বলতে থাকবে এটা কেমন কিতাব, আল্লাহ তাআলা কেমন কিতাব আমাদের সামনে দিলেন। ইয়া ওয়াইলাতানা, তারা আফসোস করে বলতে থাকবে মা লিহাযাল কিতাব, এটা কি কিতাব দিলেন আল্লাহ তাআলা। এরপরে বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন এক কিতাব দিচ্ছেন যে কিতাবের মধ্যে যে আমলনামায় বড় গুনাহও বাদ দেয় নাই, ছোট গুনাহও বাদ দেয় নাই, বড় আমলও বাদ দেয় নাই, ছোট আমলও বাদ দেয় নাই। আপনি যা করেছেন সব এটার মধ্যে আছে। এই আমলনামা কি আছে? আপনি রাত্রের 12:30 কার গাছ থেকে নারকেল পাচ্ছেন, 12টা কয় মিনিট? 30 মিনিট। কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। এটাও লেখা আছে। আপনি রাত 1:30 তার ঘর থেকে চুরি করে নিয়ে পিকনিক করছেন, হাঁস চুরি করে নিয়ে পিকনিক করছেন, এটাও লেখা আছে টাইম সহ। এ কিতাবে কি সহ? টাইম সহ। কার কলা গাছ থেকে কলা চুরি দিচ্ছেন, রাতের 11টা বাজে, বরাবর কটা বাজে? 11টা বাজে, সবাই ঘুমে, কেউ দেখে না, একজন আছেন তিনি কি দেখেন। আল্লাহ তাআলা বলেন এমন কিতাব তোমার ধরায় দিন, তুমি কোন সময় কয়টা বাজে কি করছো সব স্পষ্ট দলিল আকারে তোমার সামনে পেশ করা হবে। অবধি আল কিতাব, তোমাকে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, তুমি যা যা আমল করেছো সব আমল তোমার সামনে পেবেন, হাজির, উপস্থিত। আপনি নামাজ পড়েন নাই, আপনি মসজিদে আযান দিছে, আপনি কানে শুনছেন, এরপরে মসজিদে আসেন নাই, আপনি ঘুমায় রয়েছেন। কয়টা বাজে ঘুমায় রয়েছেন, কত মিনিটে ঘুমায় রয়েছেন, কত সেকেন্ডে ঘুমায় রয়েছেন। মসজিদ থেকে আযান আপনার কানে আসছে, তারপর আপনি উঠলেন না, নামাজও পড়লেন না, ঘুমের মধ্যে কাটায় দিলেন। ওই টাইম, মিনিট, সেকেন্ড সহ সেখানে লেখা থাকবে। মসজিদে আযান দিছে, আপনি দোকানে বসে বসে শুনছেন, কয়টা বাজে আযান দিছে, কখন বসে আছেন, গল্প করেছেন, সব টাইম, সেকেন্ড, মিনিট সহ সব ঘন্টা আকারে লেখা থাকবে। একটা মিনিট সেকেন্ড আপনার জীবন থেকে বাদ যাবে না। কে বলছেন? ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আপনার সামনে উপস্থিত করা হবে। সব কি করা হবে? এরপর আল্লাহ কি সুন্দর চমৎকার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, বান্দা কান পেতে শুনে নাও, আমি কারো প্রতি জুলুম করব না। কে বলেন? আল্লাহ। দুনিয়ার আদালতে টাকা বেশি দিলে, জুলুম বেশি দিলে আপনার রায় লড়ে যায়, সাক্ষী লড়ে যায়, আদালত লড়ে যায়, জজ লড়ে যায়, উকিল লড়ে যায়। আল্লাহকে বান্দা তুমি দুনিয়ার মতো মনে করো না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি এমন এক রব, আমি এমন এক রব, আমি কারো প্রতি কোনো জুলুম করব না। যার ন্যায্য পাওনা যতটুকু আমি তার ততটুকুই দিব, কমও দিব না, বেশি দিব না। এখন বলেন তো, দুনিয়ার প্রতি যারা আমরা পাগল, কিসের প্রতি পাগল? দুনিয়ার প্রতি। দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাত ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ব্যস্ততায় নামাজ ভুলে গেছি,
দুনিয়ায় চাকচিক্য করে সন্তান পাচ্ছি, সম্পদ পাইছি, সব আমার আল্লাহ পরিপূর্ণ দিতে, এখন আমি সব আমি আল্লাহর বলে দিচ্ছি। দোকান ছিল আগে একটা, কয়টা? তখন ব্যস্ত কম ছিলাম, যখন 5 টাকা দোকান হয়েছি, এখন নামাজ পড়া সময় নেই, কিছু সময় নেই। আগে ব্যবসা ছিল অল্প, এখন ব্যবসা বেশি, একজনের হুজুর এমন ব্যবসা হয়েছে, টাকা পয়সা জন্য সময় পাই না, রাত বাসাতে গেলে টাকা কোনা যায়, বাসার জায়গায় যে লোক টাকা বাসা যায় বলেন তো, এই লোক মসজিদে নামাজ হচ্ছে না, বুঝেন নাই? এই জন্য দুনিয়ার যতটুকু দরকার পানির থেকে আল্লাহ উদাহরণ বুঝে যাবে। পানি যতটুকু পানি দরকার ততটুকু আমাদের দরকার, দরকার হচ্ছে বেশি হলে আমাদের ক্ষতি। দুনিয়া যতটুকু দরকার ততটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে, বেশি হইলেই ক্ষতি, বেশি হইলে কি ক্ষতি। তাহলে আমাদের শত্রু কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার শত্রু? 1 নম্বর দুনিয়া, 1 নম্বর, 2 নম্বর শয়তান, 3 নম্বর মাখলুক আল্লাহ সৃষ্টি, 4 নম্বর নফস। আজকে আমরা সাধারণ অল্প একটু আলোচনা করেছি। তাহলে এইটা থেকে আমরা যে বুঝতে পেরেছি দুনিয়ার বেশি পাগল হওয়া যাবে না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আজকে আপনি তরুণ, আপনি যুবক, আপনি কি আজকে তরুণ যুবক, বলেন তো যখন আমরা 50 বছর বয়স হবে তখন যে আপনি তরুণ থাকবেন, যুবক থাকবেন? থাকবেন। এটা চিন্তা করতে হবে আমাকে। আজকে আমি যুবক, আমার শক্তি আছে, কিন্তু এই শক্তি একদিন আমার নিঃশেষ হয়ে যাবে। এরপরে আজকে আপনি দুনিয়া পেয়েছেন, আল্লাহ তাআলা সব আপনাকে দিচ্ছে, একদিন দুনিয়াও থাকবে না, দুনিয়াও কি থাকবে না। আজকে আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আজকে আপনি যুবক আছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু একদিন আপনি অসুস্থ হয়ে যাবেন। একদিন কি হয়ে যাবেন? অসুস্থ হইলে, বিছানা করে গেলে আপনার এই ক্ষমতা, এই শক্তি, এই টাকার কোনো দাম আছে? কোনো দাম নেই। কেউ আপনার সেবা করবে, আপনাকে বিদ্রোহ নিয়ে ফেলাবে। এরপরে আমরা যারা আজকে আলোচনা শুনেছি, আমাদেরকে যুবক ভাইদেরকে বেশি করে বুঝতে হবে। ও যুবক, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার বন্ধু আছে, আজকে তোমার শক্তি সব কিছু আছে। যেদিন তোমার শক্তি থাকবে না, সেদিন বন্ধুও থাকবে না, থাকবো? থাকবে না। আজকে তোমার সব কিছু আছে, তুমি একদিন বুড়া হয়ে গেছো, সব তোমাকে আস্তে আস্তে বিদায় দিবে। যখন আমি কবরে যাবো, বলেন তো কবর পর্যন্ত সবাই যাবে, কবরে আমার বন্ধু থাকবে, কবরে আমার বাপ থাকবে, কবরে আমার মা থাকবে, কবরে আমার কোন সঙ্গী থাকবে? থাকবে না। একটা সঙ্গী থাকবে, সেটা কি? সব আমাকে বিদায় দিয়ে চলে যাবে, সব আমার থেকে দূর হয়ে যাবে, কিন্তু আমার আমল আমার থেকে দূরে যাবে না। যারা নামাজ পড়েন না, যারা আল্লাহকে ডাকেন না, ভালো আমল করেন না, একটু চিন্তা করেন, চোখ দুটা বন্ধ করেন। আপনি মরে গেলে আপনার এই সমস্ত বন্ধু এখন ডাক দিলে 30 জন আসবে, এখন ডাক দিলে বন্ধু আপনার 10 জন আসবে, 20 জন আসবে। কবর যখন যাবেন আপনি বিপদে পড়বেন, আযাব আপনাকে ঘেরাও করবে, আপনাকে ফেরেশতারা পাকড়াও করবে, ধরবে, আপনি চিৎকার করবেন। বলেন তো আপনার কয়জন বন্ধু আপনাকে সাহায্য করবে? কয়জন বন্ধু পাওয়া যাবে? একজন। পাওয়া যাবে কারে? আপনার আমল। যদি আমল আপনি করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে হোক, কবরে হোক, হাসরে হোক, মিজানে হোক, যেখানে আপনি যাবেন, আপনার পাশাপাশি আপনার নেক আমল আছে। কি আছে? নেক আমল আছে। তাহলে আমরা কি নেক আমল করবো না ছাড়বো? ইনশাআল্লাহ করবো না ছাড়বো? এই নেক আমল আমার বন্ধু, দুনিয়াও বন্ধু, আখিরাতেও বন্ধু। কিন্তু আমরা আমাদের আসল বন্ধু চিনি না। কি বন্ধু চিনি না? আসল বন্ধু। রমজানও শেষ, আমাদের আমলও শেষ। তাহলে ভাই আমরা কি নিয়ে কবরে যাব? বলেন, কি নিয়ে কবরে যাব? আজকে যে বন্ধুকে ছাড়া থাকতে পারেন না, আজকে যে বন্ধুকে ছাড়া খান না, আজকে যে বন্ধুকে ছাড়া একটা মুহূর্ত আপনি কাটে না, কিন্তু আপনি মরে গেলে আপনার বন্ধুর কোনো খবর নেই। নিবে আজকে আজকে আর কোন যুবক মরছে, কোন যুবককে দেই না তার কবরে হয়ে রাখতে, বুঝলেন নাই? যুবক মরে না, যুবক মরেনি। আপনারা দেখছেন যুবক মারা গেছে, তার বন্ধু আছে কবর দেওয়া হচ্ছে, এরকম ইতিহাস আছে? নাই, আমি দেখিনি। তাহলে আপনার যে দরকার কয়েকজনের জিনিস, সেটা হলো কি?
সেটা কি আমল, সেটা কি আমল, সবাই বলে সেটা কি আমল। আমরা তো রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ।